মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে ইরানের সঙ্গে আলোচনার ঘোষণা দিলেও তাতে অংশ নিচ্ছে না তেহরান। ২০ এপ্রিল পাকিস্তানের ইসলামাবাদে দ্বিতীয় দফার আলোচনার কথা থাকলেও ইরান স্পষ্ট করেছে বর্তমান পরিস্থিতিতে তাদের এমন কোনো পরিকল্পনা নেই। ইরানের এমন সিদ্ধান্তের পেছনে সবচেয়ে বড় কারণ যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ। ইরানি কর্মকর্তাদের ভাষ্য, যতদিন পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরানের বন্দর এবং সমুদ্র পথ ঘিরে আরোপ করা অবরোধ না তুলে নেয়, ততদিন তারা কোনো আলোচনায় বসবে না। ইরান আরও অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র একদিকে যেমন আলোচনার প্রস্তাব দিচ্ছে, অন্যদিকে একই সময় বাড়াচ্ছে চাপ এবং হুমকি। ১৯ এপ্রিল যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ইরানের একটি বাণিজ্যিক জাহাজ জব্দ করেছে। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় ৩ গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। এদিকে ওয়াশিংটনের দাবি, জাহাজটি অবরোধ ভেঙে যাওয়ার চেষ্টা করছিল। তবে তেহরান ওই ঘটনাকে উস্কানি হিসেবে দেখছে এবং বলছে এমন পরিস্থিতিতে আলোচনায় যাওয়া সম্ভব নয়। এর সঙ্গে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের কথিত অতিরিক্ত শর্ত। ইরানের দাবি, ওয়াশিংটন আলোচনায় বারবার নতুন দাবি তুলছে, অবস্থান বদলাচ্ছে এবং এক এক সময় এক এক ধরনের বার্তা দিচ্ছে। ফলে পাকিস্তান গিয়ে আলোচনায় বসলেও তাতে বাস্তব অগ্রগতি সম্ভব নয়। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।